হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। দেখো, আমি সকালবেলা উঠেই বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আজকে আমার নিজেকে একটু গিন্নি গিন্নি ভাব লাগছে। মানে উঠে সংসারের কোনো কাজ নয়, যাচ্ছি সিধা বাজারে কিনা বাজার করতে। রাজুর জন্মদিন, আর ওর মামা আর আমি দুজনাই যাচ্ছি বাজারে। ছাদে ভীষণ ভালো হাওয়া দিচ্ছে, মানে পাটা খোলা হচ্ছে, তো আজ মিস্ত্রিরা লেগেছে, তো আমি ভাবলাম যে একটু দেখে আসি। তো ছাদে এসে ভিডিওটা স্টার্ট করলাম। আর দেখো পিছনে, ওই দেখো জোড়ামানিক দাঁড়িয়ে রয়েছে। কালকে রাত্রেই ওর বন্ধুরা মাইক নিয়ে চলে এসছে। রাত্রির 12টায় সেলিব্রেশন হয়েছে। তো এখন আর বেশি সময় নষ্ট করব না, বেলা বাড়ছে। কয়েকটা ছোট বাচ্চা কাচ্চা আর একদম নিজেদের রিলেটিভ কটাকে বলা হয়েছে দুপুরবেলায় খাওয়া দাওয়া করার জন্য। তো সেই জন্যই বাজারটা আগে সেরে নিয়ে আসি ওর আমি দুজনাই। আমরা তো যাচ্ছি বাজারে। আর তুমি গিয়েছিলে কি? মুদিখানা দোকান আনতে। ওকে বললাম যাও তুমি মুদিখানা দোকানটা সেরে আসো। মনে হচ্ছে একটা ছোট ওভেন লাগবে না? ছোট ওভেন না হলে রান্না হবে না। 100টা 100 পাতা আনতে বলেছে যখন 100 পাতা যখন আনতে বলেছে 100 লোক। আদৌ আমি জানি না কজন নিমন্ত্রিত। ঠিক আছে, আমাকে তো সঠিকভাবে বলতে হবে, নাহলে আমি বাজারটা কিভাবে করবো সে অনুযায়ী। বাজার নেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার যাব ব্যাগটা এক জায়গায় রেখে। ও মানে ছুটে ছুটে বাজার করেছে, ব্যাগটা নেওয়ার ক্ষমতা নেই। মানে বাজারের পরিমাণ এতটাই বেশি হয়ে গেছে, আমি আর স্কুটিতে যেতে পারবো না। এ দেখো বাজার সব নিয়ে নিয়েছি, টোটোয় করে যাই, ও পিছনে স্কুটি নিয়ে আসবো। এটা কি বার্থডের প্রথম গিফট? এটা বার্থডে প্রথম গিফট। আমি হাত বাড়ি নিয়ে নিলাম, আমি দেখছি আমার জন্য আছে। প্রতিদিন এই থালাটায় ভাত খাবি, কিন্তু এর থেকে ভারী পেলাম না। এই ভারী সত্যি এত ভারী নিয়েছে, খাবো আমি ভারী থালা এমনি খাই, ইয়ে হয় না। আমি এর থেকে ভারী আর পাইনি। আমার না দেখো কি ভারী দেখো থালাটা, ভারী থালা দেওয়ার ইচ্ছে ছিল। সেটা দেখি দেখি দাও। প্রথম গিফট বার্থডে, মানে বাসি মুখে নিলি তাই তো? না না না, রাজু উঠেছে আজকে অনেকক্ষণ। মুখ দেখা যাচ্ছে চক 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 করে। দেখি। ভালো হয়েছে। তোমার জামাইয়ের থালাটা প্রায় মতো, প্রায় ওরটার থেকে বড় আরো। ওটা বড় আর ভারী ওটা। এটাও ভারী আছে। হ্যাঁ, এটাও বেশ ভারী। কিন্তু খাবি তুই প্রতিদিন এটাই ভাত খাবি আজকে থেকে। বলছি আজকে রাজুর জন্মদিনের আসল মানুষটা দেখো চলে এসছে, রান্নায় বসে গেছে। আর আমি তো বাজার করে এই মাত্রই আসলাম। গতবার আমার দায়িত্বটা একটু বেশি বেশি ছিল, এবার একটু কম কম। গতবার তো ছিল না, এবার ও যেহেতু আছে ও রান্না বান্না করবে। আমি এখন ডাক্তারখানায় যাবো ওর দাদাকে নিয়ে, কারণ কালকে পিঠে ব্যথা হচ্ছিল রাত্রিবেলা। আর এমনি গত সপ্তাহে ডাক্তার দেখানোর কথা ছিল, মাসির বাড়ি গেছিলাম, ওই জন্য দেখানো হয়নি। তো এরা এদের মতো রান্না বান্না করুক, আমি ডাক্তারখানা থেকে ঘুরিয়ে নিয়ে আসি ওকে। কতটা মাদুদ এখানে? 5 কেজি। দেখো তো একে তোমরা কেউ চিনতে পারো কিনা? আমার ব্লগে কয়েকবার দেখেছো, আমার জন্মদিনের সময়ও এসেছে, তাই তো বোনা? আজকে কার জন্মদিনে এসছো? রাজু দাদার জন্মদিন। সম্পর্কটা একটু গোলমেলে হয়ে যাচ্ছে। আমি যেহেতু ওর দিদি, ঠিক আছে, তাহলে মামি, আমি হচ্ছি রাজুর মামি, মামির বোন মাসি, রাজুর মাসি এটা। এ কিন্তু রাজুর থেকে বড় হিসেব মতো। তাহলে কি ডাকবে? রাজুকে মামা ডেকো, কেমন? কুচুম কুচুম খুব কিউট, আদর করলে চুপ করে বসে থাকে। সবাই সবার মতো রান্না বান্না ব্যবস্থা করুক, আর আমি যাচ্ছি ওকে নিয়ে ডাক্তারখানায়। মানে সকাল থেকে আমার আর তোমাদেরকেও বলা হয়নি, কালকে রাত্রির যখন 12:30টার মতো বাজে না, ঘাড়ের নিচ থেকে শীত দেওয়াটা ওর খুব যন্ত্রণা করছিল। ভালোই কষ্ট পেয়েছে রাত্রিবেলা। আজকে সকালেও মনের জোরে সবকিছু করলো, কিন্তু এবার ওকে ডাক্তারটা দেখাতে নিয়ে যাই। এসে এসে হয়তো দেখবো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর ওই দিকটায় দেখো মাইকের ব্যবস্থা রয়েছে ছাদের ওপর, কাল রাত্রেই নিয়ে এসছে। এগুলো আমাদের খরচ না, ওর বন্ধুদের খরচ। এসব কোটাকুটি চলছে। আর আমি প্রত্যেকবারের মতো এবারেও পাটরানি। এই সবে আসলাম ডাক্তারখানা থেকে। আর দেখো মানে এসে কয়েক সেকেন্ডের জন্য বাড়িতে স্থির হয় না, চলে গেছে চায়ের দোকান। এই হচ্ছে ব্যাপার। আর দেখো মার্কেটিং করার মতো ওষুধ নিয়ে এসেছি, আর তোমাদের সব বলছি কি হয়েছে না হয়েছে। বাজার হাট করে আনার মতো ওষুধ নিয়ে আসা হয়েছে। এই যে প্রেসক্রিপশন, আর এই যে ওষুধের দোকানে বিল, 3374 টাকার ওষুধ পুরো। আর 6টা রক্তের রিপোর্ট করতে দিয়েছিল। এর আগে অনেকদিন আগে যে ব্লাড টেস্ট করা হয়েছিল, গত সপ্তাহে তো মাসির বাড়িতে ছিলাম, আমরা দেখাতে পারিনি ওই জন্য ডাক্তারকে। তো কালকে আবার একটু ঘাড়ে ব্যথাটা হচ্ছিল, পিঠের শিরদাঁড়ায় ব্যথা, ওই জন্য হয়তো কালকে যাওয়া হতো। কালকেও ডাক্তারবাবু বসতো, আজকে যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান, কিন্তু আমি দেখলাম না, এই দিকটার ব্যবস্থা যেটুকু যা সারা সেরে দিয়ে ওকে নিয়ে চলে গেলাম ডাক্তারখানায়। একটা রিপোর্টে একটু প্রবলেম হয়েছে, রিপোর্টটা এই যে। আমি তো অতটা কিছু বুঝি না, হ্যাঁ,
যেটা 100 থাকার কথা, এই যে যেটা নর্মালি এই যে 100 থাকার কথা সেটা আছে 2390, অনেক অনেক বেশি। এই যে কলার বড়া কমপ্লিট, ভাজাভুজিও কমপ্লিট। এই ভালো করেছো, রাজুর জন্য অল্প অল্প করে ভেজেছো। তো দেখো এখানে কি হচ্ছে মা, আলু পটল? আলু পটল হচ্ছে। আচ্ছা, এখানে বাটার পর্ব চলছে। ওই যে মা হাঁড়িতে বোধহয় পায়েস নামাচ্ছে। এখনো কি কি হতে বাদ আছে? এখনো শাক ভাজা হবে, মাংস হবে, আলু পটল হচ্ছে, পাঁচ তরকারি, ডাল এগুলো হয়ে গেছে। আচ্ছা, মাছ বাকি আছে। দেখো রাজুর জন্মদিনে কত রাঁধুনি, এই একজন, দুজন, তিনজন, ওই ঘরে একজন, চারজন, আর ওইখানে একজন ঘুমাচ্ছে। এই যে টমেটো এখনো কাঁচা, চাটনির টমেটো। হেই মা, এখনো মাংস কাঁচা, কখন কি হবে? ও কখন রান্না হবে গো? এই যে পায়েস, এটা ঠিক না, খাওয়া কখন হবে? কোনো কিছু রান্না হয়নি, মাছ, মাংস, আলু পটল, শাক, টমেটো, এখনো 5টা আইটেম বাকি গুনে গুনে। এখনই হয়ে যাবে। এখনই হয়ে যাবে? হ্যাঁ। দিদিভাই কি করতে আছে বলে? বাবা, দিদিভাইয়ের উপর চরম ভরসা তো সবার। আসলে আমরা তো বাজারই এনে দিয়েছি প্রায় 11টা। এই যে রসুন, আর সবার ধারণা আমি খুব ফাঁকি মারছি, খুব ফাঁকি। আগে কিছু হলে এবারে কোমর বেঁধে কাজ করতাম, এখন সবাইকে কাজে লাগিয়ে দিই। দিদি, আমি কি ফাঁকি মারছি? আমি জানি ও ফাঁকি দিচ্ছে, শুধু ঘুরে ঘুরে কে কি করছে শুধু তাই দেখছি, কিন্তু নিজে কিছু করছি না। আমি তো বাড়ি ছিলাম না। গলায় ফাঁস দিতে হবে ক্যারি প্যাকেটের। আর তুমি কোথায় কোথায় ঢুকেছিলে? ইস, দিয়ে মাথাটা এই হচ্ছে ব্যস্ততা। গলায় ফাঁস দিতে হবে এখন ক্যারি প্যাকেট গুলোর, নরম হয়ে যাবে। চাটনি, আজকে খুব লেট হয়ে গেল গো, এদের ওপর দায়িত্ব দিয়ে এরা ঠিকঠাক করতে পারলো না। রান্না বান্না শেষ, বৃষ্টি শুরু। তো দেখো এ ঘর ও ঘর করতে করতে আমি পুরো ভিজে স্নান হয়ে গেছি। রাজুর খাবারটা তুলে রাখা হয়েছে, আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে বাচ্চাগুলোকে খেতে দেওয়া হয়েছে। চলো রাজুর খাবারটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ওর খাবার রয়েছে এই বাটিটাও। দেখো আমাদের গেস্টরা চলে এসছে, বার্থডে গেস্ট। মাথার ক্লিপগুলো কালো রঙের এরকম ঢোকায়, আমার কাছে চাই কালো ক্লিপগুলো। কি ক্লিপ? পাঁচ ক্লিপ দাও তো, দুটো দাও তো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই রাজু তো ভালোই গিফট পাচ্ছে, গিফট গুলো সময় করে খুলে দেখাবো। আমার না ভীষণ ইচ্ছা হচ্ছে এগুলো আমি কতক্ষণে দেখবো। সবার থেকে ভালো লাগছে যে সবাই একটা করে জিনিস দিচ্ছে আর বলছে থ্যাংক ইউ, ওয়েলকাম। লেটেস্ট। বাড়ির কোনো কাজে কোনো দরকারে একে পাওয়া যায় না। আমি কতবার খোঁজ করেছি ছোট্টখাট্ট দরকারেও, কিন্তু পাইনি। এখন এসে বলছে আমি সেলুনে বসেছিলাম। একদম একদম ওইটাই বলতে চাচ্ছিলাম। আজ রাজুর জন্মদিন, এরকম বাবা আশীর্বাদ করছে। খাওয়ার আগে মানি ব্যাগে টাকা রাখতে হচ্ছে। আজকে একটু ভারী সারি হয়েছে তো মানি ব্যাগটা। তাহলে মা ঘুরতে যাবো তোর সাথে? ওর সাথে ঘুরতে যাবো, খাওয়া হয়ে গেলে এই জায়গায় খরচ করতে হবে তো। তুই খেয়ে নে, ঠিক আছে এবার খেয়ে নে। কেমন কি বলবো, অবেলায় অল্প কটা খেলেও সেটা মনে হয় যেন একদম পেটে বুকে গলায় পুরো সমান হয়ে থাকে, পুরো ভরপেটটা ভাব লাগছে। একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম। আর এ দেখো ধরে বেঁধে শুয়ে রাখা হয়েছে বালিশ ছাড়া, ঠিক আছে? ওর যা সমস্যা, এখন বালিশ ছাড়াই ওকে শুতে দেওয়া হবে, নিয়মিত ব্যায়াম করানো হবে, টাইম মতো ওষুধ, হ্যাঁ টাইম মতো খাবার। এগুলো আমার শত কাজ থাকলেও শত কাজের মাঝেও আমার এগুলো দায়িত্ব নিয়ে ওকে করাতে হবে। আর মুখটা বাংলার পাঁচ করে ফেলছে,
খালি মাথায় শুতে গিয়ে মা বাড়ি গেল, এক্ষুনি মাকে টোটোয় তুলে দিয়ে আসলাম। এবার দেখি আমি একটু বিশ্রাম নেব। আর ইনি আজকে অনেক হাড়ি কড়াই মেজে ফেলেছে। এই যে চলে এসছে আমাদের পেপার দা। সন্ধ্যা হতে হতেই আরো আগে আসার আশা রেখেছিলাম। এত দেরি কেন হলো কাজ ছেড়ে? তাহলে তোমার হাতে ট্যাটুটা একবার সবাইকে দেখিয়ে দাও। এই যে কি বড় কৃতার্থ করেছে, হাতে ট্যাটু করেছে। ভাগ এখান থেকে। ট্যাটুর জন্য বললাম না, এমনি ভালো ছেলে, আমাদের ছেলে ভালো। মুরগি কেটে নিয়ে আসবা, আগে থেকে বলছি। হ্যাঁ বটি ধার ধার চলে যাচ্ছে একবারে। মুরগি কেটে নিয়ে আসবো? হ্যাঁ কেটে কেটে করে চাই নিয়ে আসবা। এবার আবার রাতের রান্নার ব্যবস্থা হচ্ছে, যেহেতু আমার ছেলেগুলো খাবে রাত্রেবেলায়। ওরা তো দুপুরে খায়নি, ওরা ওদের আবদার যেটা আমরা রাতে খাবো, মাইক বাজাবো, নাচবো, আনন্দ করবো, রাতে খাবো। আর দুপুরের যা খাবার দাবার ভাত তরকারি আছে আমাদের সবার রাত্রিও হয়ে যাবে। আবার এই হচ্ছে যদি লাগে নেওয়া হবে, আমাদেরই আছে প্রচুর, আইঢাই লাগছে। তো ভাবছি সেলিব্রেশনের আগে কোটা বাটাটা কমপ্লিট করে রাখি, তারপরে যদি সেলিব্রেশনের পরে ইচ্ছা হয় রাঁধবো, নাহলে ননদদের ঘরে চাপিয়ে দেবো রান্না। তাই তো দিদি? দুই ননদ আছে বলছি। হ্যাঁ 2 ননদ আছে, এখন 2 যায় কুটে বেটে নি, পরে 2 ননদে বুঝে নেবে। আমাদের একদিকে ভালো, মানে করে চাপ নিতে হয় না। গতবার পুরো চাপ আমি একা নিয়েছিলাম, কেউ ছিল না। না সত্যি কথা বললে একদম শোনা না, দেখা কি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। শাড়িটা পরিয়ে দিল, ঠিক আছে, এই শাড়িটাই নয় পরতাম। এই কানেরটা গলাটা একটু ভারী ভারী হয়ে গেল না। যে জন্মদিনের সেলিব্রেশন তো মাঝে মধ্যে ও যদি অন্য একটা পরি না, অন্য একটা পরি না করবা, ঠিক আছে, দেখো খাওয়া হলে ফেলবে। এ দেখো হাতে করে পরিয়ে দিয়েছে, খারাপ তো লাগছে না আমি জানি, কিন্তু এত ভারী ভারী বড় বড় ঠিক পড়ো, ঠিক পড়ো, তোমার সাথে ঠিক পড়ো। কেমন লাগছে? তুমি কিন্তু তাহলে আমি যেই হার দেবো সেই হার কানে তোমাকে পরতে হবে। ঠিক আছে, তুমি তোমাকে ভারী ভারী বড় বড় পরতে ঠিক হবে। পড়ো আগে। খালি লাগছে নালে। হ্যাঁ ঠিক পড়ো। পরিয়ে দাও। সিঁদুর টিপ পড়ো, নিজে পড়ো। ওই তো 18 টিপ আছে, সিঁদুরের টিপ আছে। দাঁড়া একটু, দাঁড়া। বাবা বাবা, অজা ভজা বলে এরা পাগল করে দিল। ছোট মা কোথায় যাবা? আমার মেয়ে বলছে কোথায় যাবা? এই দেখো আজ দিদির হাতে সাজলাম, শাড়ি পরিয়ে দেয়া, তারপরে সবকিছু টিপটার মানে কোথায় পরিয়েছে দেখেছো তো, এখানেই থাকবে। উঁচু করে পরে দাও। আচ্ছা নু, আরে বাবা লি, তুমি কখন নেদি হবা? হাই বলে দাও। বলো হাই বলো, সবাইকে হাই বলে দাও। হাই, থ্যাংক ইউ বলো। না বলবে না, মুখের উপর না করে দিয়েছে। আজ আর মন ভালো নেই। রাজু একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। রাজু তুই কি পরে কেক কাটবি? হেলমেট। হেলমেট। ও হেলমেট পরে কেক কাটবে, তার কারণ আছে অনেক। স্প্রে করার জন্য বলে আমার যাতে কেউ কেক মাখাতে না পারে, তারপরে স্প্রে গুলো দিতে না পারে, সেই জন্য। তো আমরা 2 জনায় 2 ঠাকুর হয়ে গেছি। আর এখনই আমার যারা করা তারা রান্না বান্না ঝাঁকানা করে। হ্যাঁ করবে। আর কি বলতো, মানে 2 ভাই এখনই এসেছিল, ঠিক আছে, তো আমাদের 2 জনের প্রতিদেব আর কি বলে নিলাম। আমরা এখন 2 জন ঠাকুর, তোমরা এখন রান্নার ব্যবস্থাগুলো করে নাও। আর আমার ছোট ঠাকুর জামাইও আছে, ছোট ননদ আছে রান্নার ওখানে। মানে দুপুরে যতজনের আয়োজন হয়েছে রাতেও হচ্ছে ডবল ডবল করে। বলো আমরা করেছি। হ্যাঁ দুপুরে না, আমরা বলতে আমি ছিলাম না। আমরা তোমরা ছিলে, মা ছিল, বুড়ি ছিল, সবাই ছিল। বাবা আজ খাটুনি খাটছে কি করবো? আহা কি খাটুনি খাটছে গো আমার যা খান। আমি ওঠা মাত্রই আমাকে কি দিয়ে স্বাগত জানানো হয়েছে? মাইকটা অফ করে আমাকে স্বাগত জানানো হয়েছে। জানে মামি আসছে মানে মাইকটা অফ করতেই হবে, নাহলে হবে না। তোরা করছিস কি? রাত বাজে কটা? এখনো বেলুন ফুলানো হয়নি। ওদিক থেকে আবার একজন বলছে 7টা। মানে দুষ্টুমির একটা সীমা আছে, এরা অতিক্রম করে ফেলছে সবাই। তো এই যে কেকগুলো খোলা হচ্ছে। বাবা কালারটা কি ব্লু! ও আচ্ছা, এই কেকটার সাথে পুরো আমার 50K সেলিব্রেশনের কেকের পুরো অনেকটাই মিল আছে এই কেকটার সাথে। ওই গোলাপগুলো গোলাপি রঙের ছিল আর এই গোলাপগুলো সাদা। না এটা কি? এটা কোনো মানা যায়? এটা মানাই যায় না। বার্থডে হয় ডে, সেটা মানা যায়। আবার কি ঠিক আছে, এই যা ভালো যাও পড়ে যা। ওর খুব ভয় যে সবাই কেক মাখাবে, জামা নষ্ট করবে। গতবারের আতঙ্কটা ওর এখনো মনে আছে। হ্যাপি বার্থডে।
কে কে মাখিয়েছে তোমায়? এটা কি আমি নিজেও জানি না আমাকে কে মাখিয়েছে। আমি জানি। আমি লজ্জায় গায়ে হাত দিলাম। না কানের মধ্যে নেই। না আমি করেছি। আমি আন্টির গায়ে তবে শুরুটা শুভর ছিল আর আমি চেষ্টা করেছি ওই যে ও বললাম নতুন জামা প্যান্ট পরে কিচ্ছু করবো না। ও তো দিইনি, ওকে তো আমি কেক হাতে ধরে দিয়েছিলাম। ওকে কেক হাতে ধরলে কি আমি আছি কি জন্য? ওকে তো মাখিয়েছি। এবারে মাথা ফাটা ল্যামিনেশন করে দিয়েছিলাম। এখানে লাইট ভালো নেই, হয়তো সেরকম দেখা যাচ্ছে না। আমাদের আজ সবকিছুই লেট হয়ে গেল, তো রাতের রান্নাটাও লেট হয়ে গেল। ফ্রেশ হলাম এইমাত্র। যাক বাপু, রাজুর জন্মদিনটা বেশ ভালো এনজয় করলাম। আশা করি তোমাদের ভিডিওটা দেখেও খুব ভালো লাগলো। আর রাতের রান্না এখনো পুরোপুরি হয়নি, হচ্ছে মানে শেষের দিকে, বাচ্চাগুলোকে খাইয়ে দেওয়া হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কাল সকাল থেকে। সবাইকে গুড নাইট।